নমস্কার, আমি নমিতার সহজ রান্না চ্যানেলের নমিতা। আজকে আমি শীতের সব সবজি দিয়ে একটা সুন্দর একদম পিওর ভেজ একটা সবজি বানাবো। এটা ফুলকপির ডাঁটা না, এটা বাঁধাকপির যে বাইরের পাতাগুলি আমরা ফেলে দিই, আমি ওইগুলির খোসাগুলিকে ভালোভাবে আমি খোসাটা ছাড়িয়ে তারপরে নিয়েছি। না হয় খোসাটা সহ নিলে বাইরে থেকে একটা প্লাস্টিকের মতো একটা চামড়া ওঠে, ওটা সহ নিলে শক্ত লাগে। আর একদম পাতলা পাতলা করে আমি কেটে নিয়েছি। এখানে নিয়েছি আমি বাঁধাকপির ডাঁটা, আর নিয়েছি আমি শিম, আর এখানে নিয়েছি আমি কিছু কুমড়ো, আর এদিকেরটাতে আছে আমার, এখানে আমি নিয়েছি কিছু বেগুন আর গাজর, আর আলু আমি একটা দিয়েছি। আলু আমি বেশি দেইনি, কারণ আলুটা তো খাওয়া বেশি একটা ভালো না। আর এখানে নিয়েছি আমি একটা টমেটো। তো এগুলি দিয়ে আমি আর মাছের বড়ি দিয়ে আমি করব। এটা মাসকালাইয়ের যে বড়ি হয়, শীতের সময় পাওয়া যায়, ওইটা আমি দিয়ে একটা মিক্স সবজি করব। আমি এটা পরে করে দেখাচ্ছি। এগুলিকে আমি কেটে নিয়েছি, শুধু আমি ধুইনি, ধুয়ে পরিষ্কার করে তারপর আমি দেখাচ্ছি। আমি চুলায় একটা কড়া বসিয়ে দিয়েছি, আর সবজিগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দেব একটু 2 চামচ মতো এটা রাইস ব্র্যান্ড অয়েল, আর এর মধ্যে আমি বড়িগুলি ভেজে নেব। একটু বেশি দিয়েছি কারণ কম তেলে বড়িগুলি ভাজা হয় না। আর সামান্য একটু নুন দিয়ে দিচ্ছি, কারণ আমি বড়িগুলিকে একটু ধুয়ে নিয়েছিলাম। এটা আমি একটু ছড়িয়ে দিয়ে এখন আমি বড়িগুলো দিয়ে দেব। নুন দিয়ে দিচ্ছি, কারণ জল ছিল। এগুলি বাজারে কেনা বড়ি, এর জন্য আমি একটু ধুয়ে নিয়েছি। আমি বড়িগুলি ভেজে নেব। বড়িগুলো ভাজা হয়ে গেছে, এগুলিকে আমি একটা বাটিতে তুলে নিচ্ছি। এখন আমি দিয়ে দেব একটু সর্ষের তেল। এখানে আমি 1 চামচ মতো তেল দিয়েছি, আর এর মধ্যে দিয়ে দেব একটা তেজপাতা আর 2টি শুকনো লঙ্কা, আর দিয়ে দেব আমি হাফ চামচ হবে, এটা একটা ছোটো চামচ, এর জন্য 1 চামচের চাইতে কম আমি দিয়েছি 5 ফোড়ন। এটা আমি একটু ভেজে নেব। আর এটা মোটামুটি ভাজা হয়ে গেছে। এখন আমি ধুয়ে রাখা সবজিগুলো দিয়ে দিচ্ছি। এটা একদম ইজিভাবে করা, একবারে ফোড়ন দিয়ে বসিয়ে দিয়েছি, আর তেলও লাগবে না। তো এর মধ্যে আমি দিয়ে দেবো স্বাদ মতো নুন। আর এখানে 1 চামচের মতো নুন দিয়েছি, আর দিয়ে দেব হলদি পাউডার। এখানে হাফ চামচের চাইতে কম দেওয়া হয়েছে। আর হাফ চামচ জিরা পাউডার, আর ধনে পাউডারটা আমি একটু জিরা পাউডারের চাইতে বেশি দিই। এখানে 1 চামচ মতো ধনে পাউডার দিয়েছি। হালকা একটুখানি 1 চিমটি পরিমাণ আমি লাল লঙ্কা দিয়েছি। আর এটাকে আমি একটু ভালোভাবে নেড়ে নেব। একটু মিশিয়ে আমি হিটটা একটু বাড়িয়ে দিচ্ছি। গরম হয়ে এলে তখন আমি আবার কমিয়ে দেব, মিডিয়াম টু লো করে দেব। এখন আমি এটাকে একটু মিশিয়ে ঢেকে দেব।
সবজিটা 3-4 মিনিট রান্না হয়েছে, আমি ঢাকাটা তুলে দেখছি। তো এটা মোটামুটি 1/3 সিদ্ধ হয়েছে। তো এখন আমি দিয়ে দেবো এর মধ্যে কিছু চেরা কাঁচা লঙ্কা, একটু বেশি করেই দিচ্ছি কারণ ঝালটা আমার কাঁচা লঙ্কাতেই হবে। আর দিয়ে দেব সামান্য একটুখানি জল, এখানে 1 কাপ পরিমাণ জল আমি দিয়েছি কারণ সবজিটা আমি শুকনো শুকনো করব। আপনারা আমার রান্না যদি পছন্দ করেন, দেখতে চান, তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি আজকের রান্নাটা ভালো লাগে তাহলে লাইক, কমেন্টস আর শেয়ার করে দেবেন। তো এরকম একদম কম তেল মশলায় এখানে সব রকমের সবজি আছে, ভিটামিন মোটামুটি সব ধরনের আছে, এর মধ্যে কালারফুলও আছে। তো এটাকে আমি আবার একটু ঢেকে দিয়েছি, আর কয়েক মিনিট রান্না হতে দেব। আবার বেশি নরম নরম করে সিদ্ধ করব না, তাহলে খেতেও ভালো লাগে না আর ভিটামিনটাও নষ্ট হয়ে যায়। আমি একটু পরে দেখাচ্ছি। 2-3 মিনিট রান্না হয়েছে, তো এখন আমি নেড়ে দেখছি। আর একটু রান্না হবে, তো এখন আমি এর মধ্যে দিয়ে দেবো আমার মাসকালাই বড়িগুলো। এটা একটু সিদ্ধ হতে হবে, কারণ এমনি তো নর্মালি লাস্টে দেওয়া হয়, কিন্তু বেশি শক্ত থাকলে যাদের দাঁত নেই, বয়স্ক লোক খেতে পারবে না, তার জন্য আমি একটুখানি বড়িগুলো দিয়ে ঢেকে দিচ্ছি। আমার রান্নাটা হয়ে গেছে। এটা এখন আমি এর মধ্যে দিয়ে দেব আমার বেশি করে কেটে রেখেছি আমি কিছু ধনে পাতা। শীতের সময় ধনে পাতা না দিলে তো সবজির স্বাদটাই হয় না। মিক্স সবজি, মাসকালাই বড়ি আর ধনে পাতা শীতের একটা স্পেশাল খাবার। তো আমি ধনে পাতাটা দিয়ে বেশিক্ষণ আর রাখবো না, এটাকে ভালোভাবে একটু মিশিয়ে আমি সবজিটাকে আর সিদ্ধ করব না বেশি, এখন নামিয়ে নেব। সব সবজি সিদ্ধ হয়ে গেছে, বাস আমার হয়ে গেছে মিক্স সবজি। হয়ে গেছে আমার মিক্স সবজিটা। এটা ভাতের সাথেও খাওয়া যাবে আর এটা রুটির সাথেও খাওয়া যাবে, একদম শুকনো শুকনো। আর এটা তো খালি খালিও 1 বাটি খাওয়া যাবে। সবজি খাওয়া তো ভালোই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সকলকে অনেক ধন্যবাদ।